গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এবছরের প্রথম দুর্গাপুজো ব্যানার শুট। বিশেষভাবে উল্লেখ্য যে এই শুটটি একটি ছিল সেলিব্রিটি দুর্গাপুজো ব্যানার শুট, যেখানে প্রধান অতিথি হিসাবে আমরা দেখতে পারলাম অভিনেতা রাজদীপ সরকারকে। এছাড়াও এখানে ছিল নানা প্রকার এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস অ্যান্ড জুয়েলারি। মূল এই সামগ্রিক কর্মযজ্ঞের আয়োজনে দায়িত্বে ছিলেন এই আয়োজক সংস্থার কর্ণধার রূপা নন্দী। বিগত বছরের মতো এবছরও গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউসের রয়েছে পুজোকে ঘিরে বহু প্রকার কর্মসূচি। দুটি সেলিব্রিটি শুটের এরপর হতে চলেছে আগমনী শুট এর কর্মসূচি। এর পাশাপাশি রয়েছে দুর্গাপূজা ব্যানার শুট। এই সবকিছু মিলিয়ে গ্ল্যাম অরবিট আয়োজিত দুর্গাপুজো ব্যানার শুট প্রসঙ্গে 12ই জুলাইতে উপস্থিত মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং অভিনেতা রাজদীপ সরকার কি বললেন আমাদেরকে, চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। রূপাদি কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পর আবার তোমার সাথে আলাপ হলো আজকে। তো আজকে এখানে শুটটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি ব্যানার শুট, দুর্গাপুজো ব্যানার শুট, সেটা সম্পর্কে মানে কি ভেবে ব্যানার শুটটা আজকে করা হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা গত বছর থেকেই পুজো পরিক্রমা করে থাকি, মানে তো সেক্ষেত্রে ব্যানার শুটটা হয়ে থাকে। তো গত বছর হয়েছিল আমাদের ফার্স্ট টাইম, সেবার আমাদের 3টে দিনে করতে হয়েছিল। আজকে মানে এবছরও আজকে ফার্স্ট ডে ব্যানার শুটের। আগামী দিনও আশা করছি ব্যানার শুটের আয়োজন যেগুলো আমরা রেখেছি ডেটগুলো, সেগুলোতেও শুট এসেছেন, কেমন লাগছে? কেমন লাগছে সব থেকে বড় কথা বলবো, ও আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এসেছি, আর এত ভালো লেগেছে বলার মতো না। মানে আমি বলে প্রকাশ করতে পারবো না, আমার এতটা ভালো লেগেছে। আর ও তো রূপা তো ভীষণই ভালো একজন, মিষ্টি, আমার কাছে খুবই স্পেশাল একজন, ও আমার কাছে খুব স্পেশাল। আর আমি লাইফে এত অর্গানাইজার দেখেছি, যদিও ওর মতো অর্গানাইজার আমার খুব কম চোখে পড়েছে। এটা হলো সব থেকে একটা বড় কথা। মানে সবার সাথে কাজ করেছি, এটা বলবো না কেউ খারাপ বা কিছু সেরকম না, বাট ওর মতো ওর যে মেন্টালিটি, ওর যে মানে ওর যে সেই মিষ্টি ভাব, কথাবার্তা আমার ভীষণ ভালো লেগেছে। আর ভবিষ্যতে যেন আমি ওর সাথে আরো কাজ করতে পারি। খুব ভালো লাগছে এবং এখানে রূপার সাথে আমার অনেক দিনের আলাপ কথা হচ্ছে, বাট এই প্রথমবার কাজ হলো। খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং আমাদের মেকআপের দিদি ওনার সাথে আমি কাজ করেছি, খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা এখানে অনেক ইয়াং ট্যালেন্টের সাথে দেখা হলো, তাদের কাজ দেখেও আমার খুবই ভালো লাগছে। ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়া হয়? হ্যাঁ, সিরিয়ালের শুটিং চলছে, এটা টানা চলছে, তো সেটার মাঝখানে এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই ভালো লাগছে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এই যে তুমি মডেলিং করছো আজকে দেখতে পাচ্ছি ব্যানার শুটের, তো নিজেকে ব্যানার শুটে তো আগেও হয়তো দেখেছো, আবারও এখন দেখবে, সেটা নিয়ে আমি জিজ্ঞাসা করব না, কিন্তু এই যে তুমি অ্যাক্টিং করছো সিরিয়ালে, বিভিন্ন জায়গায় তোমাকে দেখা যায়, ডেইলি মেগা সিরিয়ালের অ্যাক্টিং আর এই মডেলিংটার মধ্যে কি বৈশিষ্ট্য তুমি খুঁজে পাও? ডেফিনেটলি দুটো আলাদা ক্রাফট, দুটো আলাদা আর্ট অ্যান্ড ক্রাফট ফর্ম আমি মনে করি। অভিনয়, নিজের এক্সপ্রেশনস অবশ্যই দুটো জায়গাতেই লাগে, তবে ডেফিনেটলি সেটাকে অন্যভাবে করতে হয়। ইভেন সেটা সব ক্ষেত্রেই, মানে শুধু সিরিয়াল বা ফটোশুট বলবো না, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবকিছু বা নাটক, প্রত্যেকটা মাধ্যমের একটা আলাদা প্রকাশের এক্সপ্রেশন বা প্রকাশের একটা আলাদা প্রসেস আছে। যেমন আমার এই রিসেন্টলি সিনেমা আসতে চলেছে জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেখানে আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস মাই পারফরমেন্স ইজ ডেফিনেটলি ডিফারেন্ট যে আমি যেটা কমলা নিবাসে রাজু চরিত্রের জন্য করছি। ডেফিনেটলি সেটা তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা আলাদা প্রসেস থাকে। আর নতুন যারা অ্যাক্টিং এ মানে যুক্ত হতে চাইছে, কিন্তু অনেক সময় মানে এই বিভিন্ন অডিশন যেখানে হয়, সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো কেউ কিছু জায়গায় টাকা চাওয়া বলো, কিছু লুক টেস্টে, মানে অনেক জায়গায় অনেক রকমের ফেক, যেটা আমি বলতে চাইছি। তো সেটা বুঝবে কি করে তারা যে এটা ফেক, এখান থেকে আমাকে বেরিয়ে যেখানে সঠিক সেই প্ল্যাটফর্মে আমাকে যাওয়া উচিত? তো আজকের দিনে দাঁড়িয়ে না, আমি আমার যখন কারোর সাথে কথা হয়, নতুনদের সাথে কথা হয়, আমি তো বলি এখন তো অনেক সুবিধা আছে। আমাদের যখন শুরু করেছিলাম তখন তো এত সোশ্যাল মিডিয়া বলো বা এত ইন্টারনেটের সুযোগ সুবিধা ছিল না। এখন তো আমি প্রত্যেকেই বলি, তোমরা যেখানেই যাচ্ছ, যে যার কাছেই যাচ্ছ, তার ব্যাপারে একটু জেনে নাও, তারা কি কাজ আগে করেছে বা করতে চলেছে, বা সেই প্রজেক্টটার কি ভিজিবিলিটি বা কি ফিজিবিলিটি, সেটা দেখে নাও। এখন তো ইন্টারনেটের অনেক সুবিধা রয়েছে, এগুলো তো নিজেদের মতো করে নিজেকে দেখতে হবে। দেখো, রাস্তাঘাটে চলতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে, আমাদেরকে তো সচেতন থাকতে হবে।
সবসময় একটা প্রশ্ন হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে বিপ্লবী মুভিটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ, ইতিমধ্যে তো অনেকটা ক্রেজ তৈরি করে 14 আগস্ট মুক্তির পরে, মুভিটা নিয়ে কিছু তখন মুভিটার সাবজেক্টটা যাকে নিয়ে, তিনি আমার খুব প্রিয় একটা চরিত্র, অনন্ত সিংহ। এটা একটা মানে সেই মানুষটি মাস্টারদা সূর্য সেনের সাথে একটা সময় অস্ত্রাগার মানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে স্বাধীন ভারতে তাকেই ডাকাত হিসেবে অ্যারেস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তিনি নিজেকে অনেক সময় ডাকাতের রূপে রেখেছিলেন। তিনি একটা বিপ্লব চেয়েছিলেন, তার প্রথা বা তার প্রসেসটা বা তার রাস্তাটা ডেফিনেটলি আমাদের সমাজ স্বীকৃতি দেয়নি, তার প্রসেসটা অন্যরকম ছিল। তাই ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড। আমি এই মুভিটার একটা খুব ছোট চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আমি পুরো মুভিটা দেখার জন্য আমি খুব উদ্বিগ হয়ে আছি। আর সর্বশেষ একটা কথা, গ্ল্যাম অরবিটে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানের ব্যবস্থাপনা এবং এখানে যারা ফটোশুট করছেন, যে কস্টিউম আমাকে পরানো হয়েছে থেকে শুরু করে পুরো বিষয়টার মধ্যে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম প্রিয়া সরকার, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি, আমি একজন মেকআপ আর্টিস্ট। আর আজকে এখানে যে লুকটা তুমি ক্রিয়েট করছো সেই লুকটা সম্পর্কে কিছু বলো। এটা আপাতত একটা সাবেকি লুক করছি, আর আগে একজনকে করা হয়ে গেছে। আগের লুকটা কি ছিল? আগের লুকটাও সাবেকি ছিল। আর এই লুকটা যেটা হচ্ছে এখন অবধি, যেটা আমরা দেখতে পাচ্ছি না, পরে দেখতে পারবো, সেই লুকটা নিয়ে তুমি কিরকম এক্সাইটেড? এটা আপাতত ভালো করার চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। আর তোমার নাম আর পরিচয়? আমার নাম প্রিয়া সরকার, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। মেকআপ আর্টিস্ট। ওকে, কেমন আছো চন্দনদা? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। গ্ল্যাম অরবিটে তো মানে আমি তো বং সিরিজ থেকে আরো অনেকবারই এসেছি, তোমার সাথে আলাপ হয়েছে, তো আজকে আবার এখানে এলাম। আজকে তোমাদের ব্যানার শুট হচ্ছে গ্ল্যাম অরবিটের তরফ থেকে, তো এই ব্যানার শুটটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড অল? অ্যারেঞ্জ করা বলতে যেমন ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে। আর আমাদের হচ্ছে প্রত্যেকবারে দুর্গাপুজোর 2-3টে ডেট আমরা করি, তেমনি আজকেও এটা ফার্স্ট ডেট, সেকেন্ডের 26 তারিখ আছে, তারপরে থার্ড 9 আগস্ট আছে। আর প্রত্যেকটা ব্যানার শুটে মানে আজকে যেরকম দেখতে পাচ্ছি, কতজন মডেল আর মেকআপ আর্টিস্টকে নিয়ে কাজটা হলো? আজকে প্রায় 10 থেকে 12 জন মডেল, মেকআপ আর্টিস্ট 4 থেকে 5 জন। আর নেক্সট শুটটাতে কতজন মডেল থাকছে? নেক্সট শ্যুটটাতে মিনিমাম ধরো 15 জন। আমরা 15 জনের বেশি নেবো না, কারণ সিট আমাদের একটা তো লাগে, সেই জন্য সিটের জন্যই একটা ব্যাপার থাকে। কারণ ব্যানার তো সব প্যান্ডেলে তো দেওয়া যায় না, যে যে প্যান্ডেলগুলো আমরা ভালো ভালো নাম করা প্যান্ডেল মডেলরা কাজ করছে, তারা যদি অবভিয়াসলি যদি ভালো ফেস যদি না পায়, তারা কেন কাজ করবে? একদমই। সেই জায়গাতে আমরা নিয়ে নিলাম, নিয়ে তাদের ব্যানার দিতে পারলাম না, সেটা তো বললে হয় না। সেই জন্য একটা লিমিটেড সিট নিয়েই আমরা 3টে ডেট করেছি, 3টে ডেটেই হচ্ছে, আজকে ফার্স্ট ডেট হয়েছে। আর আজকে মডেলটা প্রায় আমাদের শেষের পথে কাজ চলছে। মডেলটা ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো কাজ করেছে, খুব ফাস্ট কাজ করেছে সবাই। আর আমি এছাড়া মানে শুট নয়, এছাড়া তো শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওর অডিশন চলে, প্লাস অনেক শর্ট ফিল্ম আসছে নতুন, তো সেটা নিয়ে কি বলতে চাও, কিভাবে কি করলে মডেলরা তারা ওই মানে এগোতে পারবে, শর্ট ফিল্ম করতে পারবে? প্রত্যেক মানুষের মধ্যে একটা জেদ থাকা দরকার, কিংবা আগ্রহ থাকা দরকার। আমরা যদি মনে করি আমরা ওটা করতে পারবো, তো আমরা নিশ্চয়ই করতে পারবো। সেই জায়গাগুলো আমাদের গ্ল্যাম অরবিটের সঙ্গে যোগাযোগ করতে গেলে তো গ্ল্যাম অরবিটের পেজে অবশ্যই আসতে হবে, পেজে নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করতে পারবে। ইভেন আমাদের অডিশন নেওয়া হয়, অডিশনের পর ওয়ার্কশপ হয়, তারপরে আমরা শুটের ডেট ফাইনাল করি। কাজ করে কেমন অভিজ্ঞতা? এখানে কাজ করতে খুব ভালো লাগলো। এর আগেও আমি রূপার সঙ্গে আগেও অনেক কাজ করেছি, কিন্তু ব্যানার শুটে প্রথমবার। রূপা দিয়া চন্দনদার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম? খুব ভালো, আর বলার কিছু নেই। আর আজকে যে ব্যানার শুট হচ্ছে সেটা সম্পর্কে কি বলবে? খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আর ব্যানার শুট করে মনে হচ্ছে যেন আরো পুজো যেন এগিয়ে আসছে সামনে সামনে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়, কোথা থেকে এসেছো? আমার নাম কাহিনী রয় চৌধুরী, বেলেঘাটা থেকে এসেছি। আর আজকে দেখলাম এখানে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেটা নিয়ে কি বলবে? ভেরি স্পেশাল, মানে এরকম এখানে আমি সেকেন্ড টাইম শুট করছি, আর লাস্ট টাইম আই গেস অগস্টে হয়েছিল শুট, এখন আমার বার্থডে 2 দিন পরে হলো, অ্যান্ড কেক কাটা হলো, খুব ভালো লেগেছে আমার। গ্ল্যাম অরবিটের সাথে এটা সেকেন্ড টাইম কাজ, হ্যাঁ। কেমন অভিজ্ঞতা কেমন? খুব ভালো, এখানে সবার বিহেভিয়ার খুব ভালো, রূপা ম্যাম, চন্দন স্যার সবাই খুব ভালো, আর এখানে আমাকে যে সাজিয়েছে অর্পিতা আন্টি সেও খুব ভালো। আর আজকে যে লুকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুর্গাপূজা ব্যানার শুট সম্পর্কে, তো সেটা সম্পর্কে তুমি কি বলবে, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে তোমার?
অনেক এক্সাইটেড আমি, কারণ লাস্ট টাইমও আমি দুর্গাপুজোর ব্যানার শুটিং করেছিলাম। লাস্ট টাইমটা আমার একটু মডার্ন লুক ছিল, লেহেঙ্গা পরে। এবার একটা ওই অ্যাডভান্স ব্রাইডাল লুক আমার খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী, আমি প্রফেশনাল মডেল। দাদার সাথে এই প্রথম কাজ আমার, এছাড়া প্রচুর কাজ করি, চলের তো কাজ, কিন্তু দাদার সাথে প্রথম কাজ করে ভালো লাগছে। ব্যানার শুট এর আগেও করেছি, কিন্তু এই লুকটা আমার খুব ভালো লেগেছে। আর দেখতে তো মানে এক কথায় বলবো নতুন বধূ লাগছে নিজেকে। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমার নাম অয়ন মন্ডল, আর কোথা থেকে এসেছো? আমি এসেছি আসানসোল। আজকে এখানে গ্ল্যাম অরবিটের সাথে কাজ করার কেমন অভিজ্ঞতা? গ্ল্যাম অরবিটের সাথে আগেও আমি কাজ করেছি এবং এদের সাথে অভিজ্ঞতা খুবই ভালো। মানে একটা আলাদা নিজের মতো করে কাজ করা যায়। রূপাদি চন্দনদার সাথে কি এটা প্রথম কাজ? না, এটি দ্বিতীয় কাজ। আগে আমি নববর্ষের ক্যালেন্ডার শুটে এনাদের সাথে কাজ করেছি। আর আজকে যে ব্যানার শুট হচ্ছে, দুর্গাপুজোর ব্যানার শুট, সেটা সম্পর্কে অভিজ্ঞতা কেমন হলো? দুর্গাপুজো ছোট থেকে দুর্গাপুজো নিয়ে আমার একটা পাগলামি আছে। দুর্গাপুজোকে মানে একদম প্রাণের পুজো আমাদের সবার। দুর্গাপুজোকে আমার বাড়িতেও পুজোর সাথে আমি যুক্ত থাকি। তো পুজোকে নিয়ে মানে পুজোকে কেন্দ্র করে এই যে নানা রকম অনুষ্ঠান, চেষ্টা করি যে সব কিছুতেই যোগদান করা। এবং এই যে পুজোকে কেন্দ্র করে, মা দুর্গাকে কেন্দ্র করে এই যে প্রথম আজকে কাজটা হলো, একটা আলাদাই মনে আনন্দ আসছে যে পুজো চলে এলো। এত কিছু মানে খারাপ সময়ের মধ্যে দিয়েও মা আসছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম চন্দন দাস, আর আমি অ্যাজ এ প্রফেশনাল মডেল আমি ভবানীপুর থেকে এসেছি। কোথা থেকে এসেছো? ভবানীপুর থেকে। আর আজকে এখানে গ্ল্যাম অরবিটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? গ্ল্যাম অরবিটের সাথে এটা আমার সেকেন্ড কাজ। এর আগে একবার কাজ করেছিল, খুবই ভালো লেগেছে। এটা আমার সেকেন্ড কাজ। আর আজকে ব্যানার শুটে এসেছো, ব্যানার শুটে এসে মানে কি এক্সপিরিয়েন্স হতে চলছে? খুব এক্সাইটেড আছি, আর এরকম একটা শাড়ি কেনার লুকে সত্যি খুব একটা ইউনিক লাগছে। And thanks to Glam Orbit, thanks to Rupati, thanks to Chandra. আর আজকের লুকটা সম্পর্কে কি বলবে? তোমার যে লুকটা ক্রিয়েট করা হয়েছে সেটা সম্পর্কে? এই লুকটা সম্বন্ধে প্রথমে বলতে পারি, এটা একটা শালিকানের লুক, একটা পুরনো নস্টালজিয়া একটা লুক, যেটা একটা মানে একটা এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এটা আভিজাত্য যেটা এখন হারিয়ে গেছে, সেই পুরনো লুকটা ফিরে পাচ্ছে। এটা খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম বিপ্লব। কোথা থেকে এসেছো? আচ্ছা, সামনেই থাকো। আচ্ছা, আর আজকে এখানে গ্ল্যাম অরবিটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে। দিদির সাথে আমি আগেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা আছে। আর অ্যাজ এ ফটোগ্রাফার আমি দেখছি আজকে ফটো মানে যখন থেকে এসেছি তুমি ফটো তুলছো, ভিডিও করছো, তো সেই বিষয়ে মানে কি বলবে? মানে কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো? আমি অ্যাকচুয়ালি কাজ করছি 2013 থেকে। দিদির সাথে আমার আলাপ বিগত 2-3 বছর হবে। তো কাজ করছি, ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা আছে আরো। আর আরেকটা জিনিস, তুমি ওয়েডিং এও ফটোগ্রাফি করছো? হ্যাঁ, মানে সব বিষয়েই তুমি ফটোগ্রাফি? আমাদের টিম মুরাদ ওয়েডিংস, আমরা ওয়েডিংয়েও কাজ করি, ওটাই আমাদের মেন প্রফেশন। তার সাথে আমরা বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে সমস্ত ফটোগ্রাফির কাজ করি। ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি সমস্ত কাজ করি। আর আজকে তো ব্যানার শুটে এসছো, দিদির আর দাদার অর্গানাইজেশন মানে অর্গানাইজটা কেমন লাগছে? খুব ভালো, খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ হচ্ছে। আশা করি আরো ভালো ভালো কাজ করুক দিদি। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমি বৈশাখী টালিগঞ্জ থেকে এসেছি। আর আজকে এখানে গ্ল্যাম অরবিটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। আমি তো আগেও রূপার সঙ্গে কাজ করেছি গ্ল্যাম অরবিটে, তা আমার খুব ভালো লাগে। তাই এবারে যখন ব্যানার শুটের জন্য আমাকে ডাকলো, আমি খুব তাড়াতাড়ি এগ্রি করে এবার। আর আজকে যে ড্রেস এন্ড লুকটা সম্পর্কে কি বলবে? যে ড্রেসটা হয়েছে, লুকটা দেওয়া হয়েছে তোমায়, ওই সম্পর্কে কি বলবে? আমার তো খুব ভালো লেগেছে। আর ব্যানার শুটটা যে হচ্ছে, ব্যানার শুটে নিজেকে দেখতে পাওয়ার অভিজ্ঞতা যে হবে, ওটা কেমন? হ্যাঁ, ওটাও দারুণ একটা ব্যাপার হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার পরিচয়? আমি রমেশ সাহা, আমি যাদবপুর থেকে এসেছি। আর আজকে গ্ল্যাম অরবিটের সাথে তুমি কিভাবে জড়িত রয়েছো?
আমি এখানে ক্যান্ডিডেট নই, আমি এখানে স্টাফ হিসেবে কাজ করছি রূপাদির সাথে। মানে ফ্লোর ম্যানেজমেন্ট যাকে বলে। একদম, একদম। আর এই ম্যানেজমেন্টটা করে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং আমার এই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে, খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এটা আমার প্রথম কাজ, কিন্তু লোকে দেখে বুঝতে পারছে না কি এটা আমার প্রথম কাজ রূপাদিদের সাথে, বিকজ এতটাই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, কোনো সেরকম রাগারাগি বা কিছু নেই। আর রূপাদি আর চন্দনদার ব্যাপারে কি বলবে? রূপাদি তো খুবই সুইট। চন্দনদার ব্যাপারে আর কি বলা যায়, চন্দনদা একটু চালাক চতুর মানুষ আর কি। তোমার এই কথাটা শুনে আমি কি বলবো এরপরে বলতে পারছি না। যাই হোক, ব্যাক টু দি কোশ্চেন। তো তোমার এখন মানে বয়স কত? দেখে বাচ্চাই লাগে বেশ। না, আমি সুরেন্দ্রনাথে পড়ি। আচ্ছা, পড়াশোনা করছো? স্টুডেন্ট। ওকে। আর ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে তোমার? আমি দুর্গাপুজো এবং এই ইভেন্ট নিয়ে এগোই। আচ্ছা, ইভেন্ট নিয়ে এগোতে চাইছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভবিষ্যতে আশা করি আবার দেখা হবে। ওকে, ঠিক আছে, একদম পারফেক্ট। তোমার নাম আর পরিচয়? আমি অন্তরা বড়াই, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আর আজকে তুমি কটা লুক ক্রিয়েট করছো এখানে? আজকে টোটাল 4টে লুক করেছি। 4টে লুক। এইটুকু টাইমের মধ্যে কি কি লুক দিলে তাহলে আগের তিনটেতে? সবকটাই মেল লুক ছিল, একটা বাচ্চার আর 3টে সাবেকি মেল লুক। আর আমি দেখতে পারলাম তুমি সেলিব্রিটিকেও মেকআপ দিচ্ছ, তো সেই সম্পর্কে কি বলবে? নর্মাল মেকআপ আর সেলিব্রিটির মধ্যে কি একটু ভয় ভয় লাগছিল ব্যাপারটা? না, মেকআপের ভয় সময় লাগছিল না, কারণ এর আগেও আমি ওনার মেকআপ করেছি। আচ্ছা, আর পরিচিতই ছিলেন, এর জন্য ভয় অতটা লাগেনি। অসুবিধা হয়নি। অসুবিধা আর হয়নি। তুমি মেকআপ ইন্ডাস্ট্রি কতদিন ধরে হলো? আমি 2 বছর ধরে রয়েছি। আর গ্ল্যাম অরবিটের সাথে কতদিন ধরে কাজ করছো? এটাই প্রথম। কেমন অভিজ্ঞতা? খুব ভালো। নেক্সট টাইম কাজ করার ইচ্ছা আছে তো? থ্যাংক ইউ সো মাচ। কোথা এসছো? আমি এসেছি লেকটাউন থেকে। কেমন লাগলো শুটিং করে? ভালো লেগেছে। আর আজকে তুমি এত সুন্দর সেজেছো মিষ্টি পরীর মতো, কেমন লাগছে সেজে? ভালো লাগছে। তোমার নাম আর পরিচয়? নমস্কার, আমি সত্যব্রত মণ্ডল, আমি চাম্পাটি থেকে আসছি। আর আজকে গ্ল্যাম অরবিটে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আগেও কাজ করেছি, এটা আমার সেকেন্ড টাইম কাজ, আর ভবিষ্যতেও কাজ করতে চাই। রূপাদি আর চন্দনদার সাথে কাজ করে কেমন ওরা লাগে? আমার খুব কাছের, প্রথমতই বলি ওরা আমার খুব কাছে। তো এটা কি ফার্স্ট টাইম কাজ করছো না আগেও করেছো? সেকেন্ড টাইম। আর ব্যানারে নিজেকে দেখতে পাবে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর ব্যানারে কতটা এক্সাইটেড? ওটা আমি প্রথম থেকে এক্সাইটেড, ধরে রাখতে পারি না প্রথমত, আর এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। আর নিজে যে লুকটা আজকে ক্রিয়েট হয়েছে মেকআপ ড্রেস, সেটা সম্পর্কে কি বলবে? মেকআপ আর্টিস্ট দিদির কেরামতি, এটা তো সব থেকে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, খুবই ভালো লেগেছে লুকসটা, ড্রেস আপটাও খুব ভালো হয়েছে, এটা আমি নিজস্ব চুজ করেছি, এর ওপর আর কোনো কথা হয় না। থ্যাংক ইউ সো মাচ। কোথা আসছো? কোথা আসছো? আমি তো চাই না তো। আজ শুটে এসে কেমন লাগলো? হ্যাঁ, আজ শুটে এসে কেমন লাগলো? ভালো। আর রূপাদি চন্দনদাকে কি কেমন লাগে? অনেক ভালো। তোমার নাম? হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তোমার নাম আর তোমার পরিচয়, কোথা থেকে আসছো তুমি? আমার নাম আরোহী মণ্ডল, আর আমি বাগুইহাটি জটপুর থেকে আসছি। আর আজকে এখানে রূপাদির সাথে কাজ করে, চন্দনদার সাথে কাজ করে অভিজ্ঞতা কেমন তোমার? খুব ভালো, যতবারই আসি প্রত্যেকবারই খুব ভালো লাগে। এটা কত নাম্বার কাজ করছো তুমি তাদের সাথে? আমার এটা সেকেন্ড ব্যানার শুট। ব্যানার শুট করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর রূপা আন্টি, চন্দন আঙ্কেলকে তো খুব থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে এত বড় অপরচুনিটি দিয়েছে। আর আজকে যে লুকটা তোমার ক্রিয়েট হয়েছে, ড্রেসটা সম্পর্কে, মেকআপটা সম্পর্কে, তারপরে এত সুন্দর হেয়ার করেছো, এটা সম্পর্কে কি বলবে? খুব ভালো লাগছে, আমার লুকটা, ড্রেসটা সবকিছু ভালো। সাজতে ভালো লাগে? থ্যাংক ইউ সো মাচ।